নজর রাখবো হুগলির খবরের দিকে। হুগলিতে নাকা চেকিং এর সময় বোমাবাজি, পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা। দুটি গাড়িতে 4 জন দুষ্কৃতী ছিল। হুগলির মগরার এই ঘটনা। নাকা চেকিং এর সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। দুজনকে পাকড়াও করলেও দুজন পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলিতে নাকা চেকিং এর সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং পুলিশ সূত্রে খবর দুটি গাড়িতে 4 জন দুষ্কৃতী ছিল। তাদের মধ্যে দুজনকে পাকড়াও করা হয়েছে এবং দুজন পলাতক, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলির মগরায় নাকা চেকিং এ পুলিশ এবং সেই সময় পুলিশের গাড়িতে আচমকাই হামলা, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। মগরার এই ঘটনা, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। দুজনকে পাকড়াও করা গেলেও দুজন পলাতক, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ওরা নাকা চেকিংয়ের সময় হাতি গাড়িতে বম মেরেছিল আর কি। তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারির একটা দেখিয়েছে, খুব সাহস দেখিয়ে বেসিক্যালি দুটো বাইকে যাচ্ছে, দুটো বাইকই ওখানে মানে পাওয়া গেছে। আর একজনকে ধরা গেছিলো ওই সময়টায়, তারপর আরেকজনকে ধরা গেছে। যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই ভয় দাঁড়াচ্ছে এপার বাংলায়। হিলির সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা, তৎপরতা শুরু বিএসএফ এর। তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। এমতো অবস্থায় বাংলাদেশ হিলি সীমান্ত দিয়ে কিন্তু অনুপ্রবেশের একটা আশঙ্কা রয়েছে। বিএসএফ এর কড়া নজরদারিতে এখন অনুপ্রবেশ প্রায় নেই বললেই চলে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভয় ধরাচ্ছে হিলি সীমান্তের বাসিন্দাদের। বিএসএফ এর নজর গলিয়ে এখানে অনুপ্রবেশটা কিন্তু খুব অসম্ভব নয়। আমরা আতঙ্কের মধ্যে আছি। এই হিলি সীমান্ত দিয়ে বিগত দিনে অনুপ্রবেশ ঘটেছে, তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি সেখানে বিস্ফোরণ পর্যন্ত ঘটিয়েছে হিলি সীমান্ত দিয়ে পার হয়ে। হিলি সীমান্তের মধ্য দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। শীতকালে স্বভাবতই নদীর জল শুকিয়ে যায়, ফলে অনেকটাই কমে আসে নদীর দুপারের দূরত্ব। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ থেকে চোরাচালান। কিন্তু কেন উন্মুক্ত সীমান্তে বসল না কাঁটাতার? এ নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছেন তৃণমূল নেতা। মিটার করে দেয় তাহলে সমস্তটাই চলে যাবে, হিলি শহরটাই চলে যাবে বাংলাদেশের দিকে। সেইখানে কেন্দ্রীয় সরকার স্তব্ধ করে দিয়েছে। পাল্টা শাসক নেতাকে জমি অধিগ্রহণের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছেন বিজেপি নেতাও। আর এই ফেন্সিং না হওয়ার মূল কারণই হচ্ছে একটাই, জমি অধিগ্রহণ। জমির জটিলতার কারণেই আর কাজ সম্পন্ন হয়নি। কিন্তু রাজ্য সরকার উদাসীনতা এবং রাজ্য সরকার চাইছে, আমাদের মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে এরকম আর কিছু জায়গা উন্মুক্ত থাকুক। এই প্রেক্ষিতে সোমবারই সাংবাদিক সম্মেলন করেন বিএসএফ এর আইজি सूर्यकांत शर्मा। तकरीबन 10% इस फ्रंटियर का एरिया अनफेंस्ड है और उस एरिया को फेंस करने के लिए भारत सरकार की तरफ से निर्देश हैं और उनके हिसाब से हम उस दिशा में बहुत ही त्वरित गति से कार्य कर रहे हैं। বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং বাড়তি নজরদারি করা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে হিলির বিভিন্ন সীমান্তে যেখানে ফেন্সিং নেই আর সেখানেও কিন্তু কড়াভাবে নজরদারি চালানো হচ্ছে। ড্রোন সহ বিভিন্ন স্পিডবোট বিভিন্নভাবে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে ভারত বাংলাদেশ এই হিলি সীমান্ত। দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।